নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজার সিরাজ শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম। 11ই মে থেকে 17ই মে পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে, কি হতে চলেছে সেই সম্পর্কে আপনাদেরকে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে। দর্শক বন্ধুরা, এই সপ্তাহের গোচরগত অবস্থান সম্পর্কেও আপনাদেরকে অবগত করিয়ে দিই। চন্দ্র তুলা রাশি চিত্রা নক্ষত্র থেকে ধনু রাশি উত্তরাষাঢ়া নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করবে। রবি মেষ রাশির থেকে বৃষ রাশিতে গমন করবে। বৃহস্পতি বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গমন করবে। বুধ মেষ রাশিতে অবস্থান করবে। রাহু, শনি এবং শুক্র মীন রাশিতে অবস্থান করবে। কেতু অবস্থান করবে কন্যা রাশিতে। মঙ্গল অবস্থান করবে কর্কট রাশিতে। দর্শক বন্ধুরা, এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল গ্রহণ করবেন, সেটা নিয়ে আলোচনা তুলে ধরব। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে। আপনারা পারিবারিক জীবনের দিক থেকে অনেকখানি ভালো সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সম্পর্ক ভালো থাকবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো। আপনারা এই সময় কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম সেরে ফেলার চেষ্টা করুন, তাতে আপনাদের ভালো হবে। শরীরের দিকটা খুব ভালো যাবে না। মাঝে মধ্যে আলসেমি বা ব্যথাজনিত সমস্যায় কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা এই সপ্তাহে যদি প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, সুবিধা পাবেন এবং লাল রং বেশি ব্যবহার করুন। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বুদ্ধির ভুলে ক্ষতিগ্রস্ত হতে হবে। আপনারা টেনশন কম করবার চেষ্টা করুন এবং বাকবিতণ্ডায় বেশি জড়াবেন না। ভাই বা বোনেদের সাথে হঠাৎ করে ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে। আপনারা সম্পত্তিগত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সপ্তাহে না করার চেষ্টা করুন। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে এই সপ্তাহে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং আপনারা শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করার চেষ্টা করুন। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং সাদা রং বেশি ব্যবহার করুন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। আপনাদের এই সপ্তাহে অর্থ সঞ্চয় হবে কম। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। আপনারা যারা এই সময়টায় কর্ম পরিবর্তন করতে চাইছেন তারাও অনেকখানি সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন। আপনারা যারা এই সময়ে বিয়ের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য সুবিধার সময়। দাম্পত্য জীবনের দিক থেকে সুখকর কিছু মুহূর্ত আপনাদের মনের মণিকোঠায় দাগ কেটে দিয়ে যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সুবিধা পাওয়ার মতন সংযোগ রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে সময়টা খুব ভালো নয়। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকারা এই সময়টায় স্বাধীন চেতা মনোবৃত্তি সম্পন্ন মনোভাবের কারণে কিছু কিছু সময় মানসিক কষ্ট ভোগ করবেন। শারীরিক দিক থেকে শ্লেষ্মাঘটিত সমস্যা, হঠাৎ করে চোটাঘাত প্রাপ্ত হওয়া বা আপনাদের শারীরিক দিক থেকে ব্যথাজনিত কিছু সমস্যায় কষ্ট পেতে হতে পারে।
আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে এই সময়টায় মানসিক চঞ্চলতায় ভুগবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকেও সহায়তা প্রাপ্ত হবে। আপনারা এই সময়টায় কর্মগত জীবনের দিক থেকে বেশ কিছুটা সুবিধা অর্জন হতে দেখতে পাবেন। বিদেশ যাত্রার জন্য সময়টি ভালো। আপনারা এই সময়টায় অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে যদি আপনারা প্রত্যেক দিন কুবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। আপনারা অর্থনৈতিক দিক থেকেও সুবিধা প্রাপ্ত করতে পারবেন। ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার সংযোগ রয়েছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো এবং আপনারা এই সময় যদি নতুন কোনো উদ্যোগ নিতে চান সেই বিষয়েও সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন। আপনাদের রাগ কন্ট্রোল করার দরকার, যাতে পারিবারিক অশান্তি হঠাৎ করে সৃষ্টি না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন সূর্য প্রণাম করতে পারেন বা সূর্যের মন্ত্র প্রত্যেকদিন জপ করুন বা শুনুন, তাতেও সুবিধা পাবেন। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে খুব দোনামোনা কাজ করবে। আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সহায়তা প্রাপ্ত করবার চেষ্টা করুন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো না। জানা জিনিস হঠাৎ মনে না পড়া বা হঠাৎ ভুলে যাওয়া এই ধরনের সমস্যায় আপনারা ভুগবেন। আপনাদের অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক মনোমালিন্যতা হতে দেখবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে এবং একে অপরের সাথে বেশ কিছু ভালো সময়ও অতিবাহিত হতে দেখতে পাবেন। আপনাদের এই সপ্তাহে কার্যক্ষেত্রে হঠাৎ করে বিঘ্ন ঘটবার সংযোগ রয়েছে। আপনারা ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য এই সপ্তাহে চেষ্টা করুন যে প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করা বা শোনার সুবিধা পাবেন। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদের কার্যক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা আপনারা অর্জন করবেন। আপনাদের আটকে থাকা কাজগুলো অনেকখানি এগিয়ে যেতে দেখতে পাবেন। আপনাদের বাড়ির গুরুজনেদের সাথে হঠাৎ করে মতানৈক্যতা সৃষ্টি হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে, সঞ্চয় হবে কম। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হওয়ার সংযোগ রয়েছে। আপনারা এই সপ্তাহে শারীরিক দিক থেকে দাঁত নিয়ে ভোগান্তি এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কালী মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, তাতে সুবিধা পাবেন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। আপনারা এই সময়টায় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সেরে ফেলতে পারেন। আপনাদের অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে সিদ্ধান্তের দোনামোনা কাজ করবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা অমনোযোগিতা লক্ষ্য করতে পারবেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে অশান্তির সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে। শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন। নার্ভ সংক্রান্ত সমস্যা এবং উদরপীড়ায় কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে। আপনারা এই সময়টায় মামলা মোকদ্দমার দিক থেকেও সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন রাধাকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং হলুদ রং বেশি ব্যবহার করুন। ধনু রাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনু রাশির জাতক বা জাতিকাদের
জন্মস্থান থেকে দূরে যাওয়ার জন্য এই সপ্তাহটি খুবই ভালো। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মেধার বিকাশ ঘটতেও দেখতে পাবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি মোটের উপর শুভাশুভ। আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকেও এই সময়টায় সুবিধা ভোগ হতে দেখতে পাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হঠকারী সিদ্ধান্ত যেন না হয়ে যায়, এটা সবসময় খেয়াল রাখবেন। খুব ভেবেচিন্তে ডিসিশন নিন। আপনাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে হঠাৎ করে চোট আঘাত প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে, সচেতনতা অবলম্বন করুন। আপনারা যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা হাড়ে কোনো রকম কোনো সমস্যা ভোগ করে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে টেনশন কাজ করবে। আপনাদের এই সপ্তাহে ভালো হবে যদি আপনারা প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করতে পারেন বা শুনতে পারেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে। আপনারা যারা নতুন কাজের চিন্তা ভাবনা করছেন তারা এই সময়টায় নিজেদের 100% দেওয়ার চেষ্টা করুন, তাতে সুবিধা আসবে। আপনারা এই সপ্তাহে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলুন, তাতে দাম্পত্য জীবন সুখ শান্তিময় থাকবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে যারা আপনারা নতুন রিলেশনশিপে জড়িয়েছেন তারা বিশেষ করে সুবিধা অর্জন হতে দেখতে পাবেন। আপনাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়। আপনারা যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চাইছেন তারাও সুবিধা পাবেন। ছোটোখাটো ভ্রমণের জন্য সময়টি ভালো। আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা কামাক্ষার মন্ত্র জপ করুন বা শুনুন, তাতে সুবিধা পাবেন। এবং যে কোনো গ্লজি কালার, লাইট কালার ব্যবহার করুন, তাতে ভালো হবে। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের প্রতিযোগিতায় জয়লাভ হবে। আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা সুবিধা পাবেন। আপনাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে দেখা যাবে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ প্রাপ্ত হতেও দেখা যাবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা নতুন জিনিস শেখার আশা আগ্রহ বৃদ্ধি পেতে দেখবেন। আপনাদের সন্তানের প্রতি ভালোবাসাও বৃদ্ধি পাবে। আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো। প্রেমজ সম্পর্কের দিক থেকে মাঝে মধ্যে মতানৈক্যতা হতে দেখা যাবে। আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা তারার মন্ত্র জপ করুন বা শুনুন, তাতে সুবিধা পাবেন। এবং নীল রং বেশি ব্যবহার করুন। আপনারা শারীরিক বিষয়ের দিক থেকে এই সপ্তাহে সচেতনতা অবলম্বন করবার চেষ্টা করবেন। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ধর্মীয় ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পাবে। আপনারা এই সপ্তাহে ভ্রমণের প্ল্যানিং করতে পারেন। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে উদাসীনতা কাজ করবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয়। দাম্পত্য জীবনের দিক থেকে সহায়তা প্রাপ্ত হবে। অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবার সংযোগ রয়েছে। আপনারা নিজেদের কথার দ্বারা অন্যের মন এই সপ্তাহে জয় করতে পারবেন। শারীরিক দিক থেকে চর্মরোগ এবং হজমজনিত সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। এবং আপনারা এই সপ্তাহে গোলাপি রং বেশি ব্যবহার করার চেষ্টা করুন, তাতে আপনাদের ভালো হবে। দর্শক বন্ধুরা, গোচরের সমস্ত গ্রহের বিবরণ আমি আপনাদেরকে যেটা উল্লেখ করে দিয়েছিলাম সেটার পরিপ্রেক্ষিতে রাশিফল আপনাদেরকে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফলো করতে একদম ভুলবেন না। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।